তো এখন রাত প্রায় 9:30 বাজে, আর এদিকে আমার রান্নাবান্না সমস্ত কিছু কমপ্লিট করে ফেলেছি। তো আয়ুষ এখনও পড়ছে, এখনও ওকে খেতে দিইনি, তো একটু পরেই দেবো। কিন্তু রান্নাবান্না আমার কমপ্লিট হয়ে গেছে। তো কী কী রান্নাবান্না করেছি দেখিয়ে দিই। তো এখানে প্রথমেই করে নিয়েছি হচ্ছে গরম গরম ভাত করেছি কুকারে, ভাতটা অল্প করেই করেছি। আর এদিকে করেছি হচ্ছে মটরের ডাল করেছি, কারণ রোজ রোজ গরমে মুসুরির ডাল খেয়ে খেয়ে আর ভালো লাগছে না। তো আজকে একটু মটর ডাল করেছি। তো পেঁপে ছিল, একটু পেঁপেও দিয়েছি। এই যে ওরা এই ডালের মধ্যে পেঁপে দিলে বাচ্চারা পেঁপেটা খায়, এমনি পেঁপে দিলে বা পেঁপে সিদ্ধ দিলে অতটা খেতে চায় না, খেয়ে নেয়। তো যাই হোক, ডালের মধ্যেই আমি পেঁপেটা দিয়েছি, ডুমো ডুমো করে পেঁপে দিয়েছি, ওটা খেয়ে নেবে। আচ্ছা, আর ডালের সাথে ভাজা করতে বলেছে, ডাল না হলে না হলে ডাল খাবে না। তো এখানে 2 রকম ভাজা করেছি, একটা হচ্ছে কুমড়ো ভাজা আর একটা হচ্ছে বেগুন ভাজা। জানি না কেন অন্ধকার মতো আসছে দেখতে, তো যাই হোক বেগুন ভাজা কুমড়ো ভাজা করেছি। আর এদিকে করেছি হচ্ছে রুটি। রুটি তো কম্পালসারি, রুটি করতেই হবে, যাই হোক না কেন রুটি করতেই হবে, রুটি করেছি। আর এখানে করেছি হচ্ছে আলু পোস্ত। আলু পোস্তটা করাটা আমি একটা শর্টস ভিডিও ছেড়েওছি, আপলোড করেওছি। এটা হচ্ছে পেঁয়াজ আর কালো জিরে কাঁচা লঙ্কা চিড়ে পোস্ত বাটা দিয়ে করেছি, শুকনো শুকনো করেছি। আর ওপর থেকে একটু কাঁচা তেলও ছড়িয়ে দিয়েছি। আর পোস্ত রান্না করতে গেলে তেলের যদি তেল নিয়ে যদি কিপটামো করা যায় তাহলে কিন্তু পোস্ত রান্না হবে না। তো যাই হোক করেছি, চেষ্টা করেছি কম তেল দেওয়ার। আর এদিকে করে নিচ্ছি ডিম সেদ্ধ। তো এই হচ্ছে আপাতত আজকের মেনু। আর একটা বলে দিই, এখানে একটা আম পড়ে আছে, হিমসাগর আম, দুপুরবেলা কাটা হয়নি কারণ ওরা চাটনি খেয়েছিল, জন্য বললো আম খাবো না, তো রাত্রিরে কাটবো, দেখবো কেউ যদি খায় খেয়ে নেবে। তো এই হচ্ছে আজকের মেনু। তো শুভরাত্রি বন্ধুরা।